প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারের নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। মঙ্গলবার সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় সোশ্যাল আপলিফমেন্ট সোসাইটি এর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালির উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সরকার। বিস্তারিত দেখুন সাভার প্রতি রিপোর্টে। র্যালি ও আলোচনায় অংশ নেন সাভার উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম তরফদার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ শওকত আলী, সোশ্যাল আপলিফমেন্ট সোসাইটি এর উপপরিচালক মঞ্জুর মোর্শেদ, সাচ রেইস প্রকল্পের কোঅর্ডিনেটর বাবুল মোড়ল, সাচের কর্মকর্তা শেখ মোহাম্মদ খালিদ আকরাম, পারভিন আক্তার শান্তা, মোহাম্মদ ইব্রাহিম সহ রেইস টিমের তরুণ শিক্ষানবিশ এবং বিভিন্ন ট্রেডের ওস্তাদগণ। র্যালি শেষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সোশ্যাল আপলিফমেন্ট সোসাইটি এর উপপরিচালক মঞ্জুর মোর্শেদ বলেন, রেইস প্রকল্পের মাধ্যমে আমরা চেষ্টা করছি তরুণদের দক্ষতা উন্নয়নে এবং তাদের নেতৃত্বের গুণাবলী গড়ে তুলতে হবে। একত্রে কাজ করা মানসিকতা গড়ে তোলাই আজকের যুবশক্তির সবচেয়ে বড় চাহিদা। বহুপাক্ষিক অংশীদারিত্ব ছাড়া সফলতা আনা কঠিন। দৈনিক বর্তমান কথা পত্রিকার মফস্বল সম্পাদক ও নিউজ টিভি বাংলার চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল ইসলাম বলেন, যুবশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের আরো উন্নয়ন করা সম্ভব। প্রায় 500 জন শিক্ষানবিশকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে গড়ে তোলার জন্য রেইস প্রকল্পকে ধন্যবাদ জানান। জাতীয় যুব দিবস উপলক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। আমি যেখানে ট্রেনিং করছি আমাকে সেখানেই তারা সুযোগ করে দিচ্ছে। তারা কি করছে, নিজেদের অর্থ ব্যয় করে আমাদের মতো মানুষদের ট্রেন করতেছে। তাহলে এটা আপনার কথা বললো সুন্দর একটা কথা। ট্রেনিং করেছি, এখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল উদ্যোক্তা বানানো, আর আমি একজন উদ্যোক্তা হতে চাই। আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটি কথা শুনতে চাই, কে বলবে? আসসালামু আলাইকুম সবাইকে। আমি 6 মাসের মেয়ে পার্লার সবাইকে এত বড় মনে হয় মানেই আছে। তাই আপনাদের পাশাপাশি আমরাও একটু বড় মন করতে চাই, তাই না? আন্তর্জাতিক যুব দিবস সফল হোক, সফল হোক। আন্তর্জাতিক যুব দিবস, আন্তর্জাতিক যুব দিবস সফল হোক, সফল। ছবি নিবেন না কাছে, এদিকে এদিকে। চাষের এখান থেকে আমি 6 মাসের ট্রেনিং শেষ করে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখতে পেরেছি। এখানে আমাদের একদম হাতে তৈরি করেছে A to Z। সেটা হলো শুরু করেছে আমাদের কাছ থেকে ব্যবহার আচরণ, তারপরে ব্যবসার ঝুঁকি, ব্যবসা করতে কি কি লাগবে, তারপর কাস্টমারের সাথে কিভাবে ডিল করতে হবে। আমার কাছে মনে হয় এটা হওয়া উচিত এজন্য যে ওরা বুঝুক যে আমরা দায়িত্ব নেওয়ার মতো পজিশনে আসছি, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমরা বড় হচ্ছি, আমাদের দায়িত্ব বাড়তেছে, আমাদের সমাজের প্রতি, আমাদের দেশের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, এটা ওরা বুঝুক। এগুলো হইলে ওরা বুঝবে যে একটা সিটে এসে আমরা বসতেছি, আমাদেরকে কথা বলার সুযোগ দিতেছি, আমরা বাচ্চাদেরকে কথা বলতে দিই না। এই জন্য ওরা কাবিল হয়েছে, এটা ওরা বুঝে না। যারা ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম 300 জন মানুষকে আমরা স্বল্প ইন্টারেস্টে লোন দিয়েছি এবং 3 দিনের একটা প্রশিক্ষণ করিয়েছি ঝুঁকি ব্যবস্থাপনার। আরেকটা কম্পোনেন্টে কাজ করছি, সেটা হচ্ছে যে বেকার ছেলে মেয়েদের যারা একদম ঝরে পড়া সমাজের, এদের আমরা 20টা ট্রেডে ভোকেশনাল ট্রেনিং করাচ্ছি 6 মাসে। এই 6 মাস শেষ হওয়ার পরে তারা কর্মের সাথে যুক্ত হচ্ছে। আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন কোয়ালিটি টিভি বাংলায় এবং আপনার এলাকার যে কোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন QTV Bangla News@gmail.com এই ঠিকানায়।